মাই গড, আমি বিলিভ করতে পারছি না এটা আমি। 3 বছর পর আমি আদিত্যদাকে দেখলাম। থ্যাংক গড যে আমি আদিত্যদাকে চিনতে পেরেছি। ওখানে আদিত্যদার সৌমিত্রা দিয়েও বসে আছে। থ্যাংক গড যে সৌমিত্রা দিয়ে আমাকেও চিনতে পেরেছে। অনেক পর দেখা হলো, দেখেছো 3 বছর পর এটা প্রমাণ পেলে যে আমি নাম ভুলে গেছি, এটাই তার প্রমাণ। এইদিকে তাকা তো। হ্যাঁ হ্যাঁ, এখনো অবধি কিরকম লাগছে বল? এইটুকু বললে হবে না, ভিডিওর জন্য আরেকটু বেশি বলতে হবে। অনেক বছর পর দেখা হলো সবার সাথে, খুব ভালো লাগছে। চলো এবার কাজ করা যাক। আজকে ওই নিজেই মেকআপ আর্টিস্ট, ও নিজেই আজকে মডেল। আমরা আজকে একটা অন্যরকম কিছু শ্যুট করব, তো হোপ ফর দ্য বেস্ট, লেটস সি। এখানে লাল নীল আলো জ্বলছে, দেখা যাক, চলো। হ্যালো এভরিওয়ান, আমি আকাশ। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ ইন শর্টস। প্রায় 8 মাস বাদে চ্যানেলে আবার একটা ফুল ভিডিও নিয়ে ফিরছি। আগেই ওটাকে তুলে দিলি কেন? বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সবাইকে যারা আমাকে এই 8 মাসে মাঝে মধ্যে জিজ্ঞেস করেছো বা খোঁজ নিয়েছো যে কেন আমি ফুল ভিডিওগুলো আনতে পারছি না। আসলে তোমরা তো প্রায় অনেকেই জানো যে আমার একটা ফটোগ্রাফি কোম্পানি আছে যার নাম স্টোরিবোর্ড ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি, যার ব্যাক টু ব্যাক শ্যুটসগুলো থাকবার জন্য আর সেগুলো এডিট করবার জন্য আমি অ্যাকচুয়ালি মেন কাজ আর ইউটিউব দুটোকে সমানভাবে কন্টিনিউ করতে পারছিলাম না। বাই দ্য ওয়ে, আজকে শ্যুটের ব্যাপারে একটু ছোট করে বলে নিই। আজকে আমি যেখানে শ্যুট করছি সেখানে ইউজ করছি 60 সেন্টিমিটারের এই গোডক্সের অক্টাটা আর গোডক্সের TT685 হাই স্পিড সিঙ্ক ফ্ল্যাশ। পরপর ওয়েডিং শ্যুট চলছিল সেই লাস্ট নভেম্বর থেকে। তারপরে ওয়েডিংয়ের পাশাপাশি আরও অন্যান্য কিছু রাইস সেরিমনি ইভেন্টস, প্রি ওয়েডিংস, এই সমস্ত জিনিসপত্র চলেছে এবং তার এডিটগুলো রয়েছে। তো সেই কারণের জন্য দুটোকে একসাথে, দুটো বলতে ইউটিউব আর ওয়েডিং, ইউটিউব আর ওয়েডিং ঠিক বলবো না, ইউটিউব আর আমার কোম্পানির কাজকর্মগুলো আমি সমানভাবে কন্টিনিউ করতে পারছিলাম না। তবে চেষ্টা করেছি এর মধ্যে অনেকগুলো কাজেরই BTS নিয়ে রাখার। আশা করছি সেগুলোর ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আমি চ্যানেলে আপলোড করতে পারবো। রুমের টোটাল অ্যাম্বিয়েন্ট লাইটসগুলোকে অফ করে নিলে তবেই ঠিক করে বোঝা যায় যে শ্যুটের জন্য যে লাইট সেট আপটা করা হচ্ছে সেটা ছবিতে এক্স্যাক্টলি দেখতে কেমন লাগতে পারে। এই শ্যুটেও আমি ইউজ করেছি আমার 3 বছর ধরে ফাটিয়ে আউটপুট দেওয়া ক্যামেরা নিকন Z5 আর সাথে নিকনের 35mm 1.8 Z সিরিজ লেন্সটা। এখনো অবধি তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটাতে কিন্তু মেন শ্যুট শুরু হয়নি। এখানে এখনও প্রপার এক্সপোজার সেট করা চলছে, মেন লাইটের ইন্টেন্সিটি চেক করা হচ্ছে, কোথায় আর কতটা লাইট লাগতে পারে বা কতটা ফেস লাইটের পাওয়ার কমাতে হতে পারে, ব্যাকগ্রাউন্ড লাইটের সাথে ব্যালেন্স করা যেতে পারে মেন লাইটটা, সেগুলোই দেখে নিচ্ছিলাম আমি। সত্যি কথা বলতে এই যে শ্যুটটা আমি অ্যারেঞ্জ করেছিলাম, এই শ্যুটটা অ্যারেঞ্জ করবার মেন রিজনটাই হচ্ছে এই লাইটের প্র্যাকটিসগুলো করে নেওয়ার জন্য। এটা হচ্ছে হোল সেট আপ। আমরা ওয়েডিংয়েতে গিয়ে এই ধরনের লাইট সেট আপে কাপল শ্যুট, ব্রাইডের পোর্ট্রেট শ্যুট বা রিসেপশনের শ্যুট, এই জিনিসপত্রগুলো করে থাকি। এবার আমরা যদি এই ইভেন্টগুলোর আগে নিজেরা একটু প্র্যাকটিস না করে নিই তাহলে মেন ইভেন্টে গিয়ে আমাদের এই ধরনের শ্যুটগুলো প্রিপেয়ার করতে অনেকটা বেশি সময় লেগে যায় আর কোথাও একটা ল্যাক অফ কনফিডেন্সও কাজ করে। তো সেই কারণের জন্যে আমি এটা প্রেফার করি যখন আমাদের ওয়েডিং শ্যুট বা কোনো রকম কমার্শিয়াল শ্যুট থাকে না তখন এই ধরনের শ্যুটগুলো নিজেরা অ্যারেঞ্জ করে কিছুটা নিজেদের প্র্যাকটিসের মধ্যে রাখতে।
আর সাথে আমার টিম মেম্বারদেরকেও এই লাইটের ব্যাপারগুলোকে একটুখানি শিখিয়ে নিতে। দেখি ফেস একদম ঠিকঠাক। একদম লো লাইটের মধ্যে ক্যামেরাতে ফোকাস নিতে একটু প্রবলেম হচ্ছিল, একটু সময় লাগছিল বলতে গেলে। তো সেই কারণের জন্য ঘরের একটা ছোট আলো জ্বাললাম যাতে ফোকাসিংটাতে কোনো প্রবলেম না হয়। আদারওয়াইজ লাইট সেট আপ ইজ অলমোস্ট রেডি। আমার মনে নেই, তাহলে এখনো আমি এখানে ইউজ করছি বলতে গেলে মেনলি 3টে লাইট। সেটা হচ্ছে একটা আমার মেন লাইট যেটা ফ্ল্যাশ থেকে এই অক্টার থ্রু সাবজেক্টের উপরে পড়ছে। একটা লাইট ইউজ করছি ইয়েলো কালারের যেটা ব্যাকগ্রাউন্ড লাইট, যেটা ব্যাকগ্রাউন্ডের যে টেক্সচার সেটাকে লিড করছে বা সেটাকে আলোকিত করছে। আর একটা লাইট ইউজ করছি যেটা একটা রেড কালারের লাইট, যে লাইটটা মডেলের হেয়ারে পড়ছে বা হেয়ার লাইট হিসাবে কাজ করছে, যে লাইটটা মডেলকে ব্যাকগ্রাউন্ডের থেকে কিছুটা আলাদা করে বের করছে। তো এইটাই হচ্ছে আমার মেন 3টে লাইট। এইটা ভালো লাগছে, যেগুলো দূর থেকে এইটা বেশি ভালো লাগছে। এবার এই 3 লাইট সেটআপের মধ্যে যেটা শুরু থেকে মিসিং লাগছিল সেটাকে অ্যাড করলাম, সেটা হলো একটা ফিল লাইট। এই ফিল লাইট ব্যাপারটা কি? এই ফিল লাইট ব্যাপারটা হলো মেন লাইটটা সাবজেক্ট বা মডেলের উপরে ইউজ করবার ফলে ফেস বা বডি যে পার্টটাতে শ্যাডো ক্রিয়েট হয় সেই পার্টটাকে ফিল করবার জন্য একটা লাইট সোর্স। এবার এখানে স্পেসিফিক কোনো লাইটও ইউজ করা যেতে পারে, যেমন এখানে আমি রিং লাইট ইউজ করেছি, তেমন আবার রিফ্লেক্টারও ইউজ করা যেতে পারে, যার যেটা প্রেফারেবল। এই নিচের দিক থেকে রিং লাইট বা কোনো একটা রিফ্লেক্টার ইউজ করলে যে জিনিসটা হয় সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে মডেলের চোখের মধ্যে একটা ক্যাচ লাইট ধরা পড়ে, আর সেই জিনিসটা না ছবিকে খুব লাইভলি করে তোলে। তা না হলে চোখগুলোকে দেখে খুব ডাল লাগে যে কোনো ছবিতেই। তো আমি এটা পার্সোনালি খুব প্রেফার করি যে চোখের মধ্যে যেন একটা ক্যাচ লাইট পড়ে, সেটা উপর থেকে একখানা মেন লাইটের রিফ্লেকশন হতে পারে, আর নিচ থেকেও রিফ্লেক্টার বা ফিল লাইটের একটা রিফ্লেকশন হতে পারে। দুটোই আমার খুব পছন্দের। এই শ্যুটের থিমটা বা এই শ্যুটের ছবিগুলো আমার এতটাই পছন্দ হয়েছে যে কারণের জন্য আমি অনেকগুলো ছবি একসাথে এতে অ্যাড করলাম। এখান থেকে আমি খুব একটা বেছে বেছে পার্টিকুলার কয়েকটা ছবি জাস্ট চুজ করতে পারলাম না, অনেকগুলো ছবি এডিট করেছি, তাই অনেকগুলো ছবি অ্যাড করতে বাধ্য হলাম। এখনো অবধি কিন্তু আমি 35mm লেন্সটাই ইউজ করছি, তবে আমি পোর্ট্রেট শ্যুটের জন্য কিন্তু 50mm বা 85mm এর মতো টাইট ফোকাল লেন্থের লেন্সগুলোই বেশি প্রেফার করি। তোমরা কোন কোন ধরনের ফোকাল লেন্থের লেন্স ইউজ করতে প্রেফার করো পোর্ট্রেট শ্যুটের জন্য সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি এখনো পর্যন্ত দেখতে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সত্যি কথা বলতে শুরু থেকেই, যখন থেকে আমি ফটোগ্রাফি করা শুরু করেছি তখন থেকেই আমার পোর্ট্রেট শ্যুটের জন্য একটু টাইট ফ্রেম বেশি ভালো লাগে। এটা পুরোপুরি আমার নিজস্ব একটা পছন্দ।
নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে আরও ইন্টারেস্টিং কিছু লাইট সেট আপ, আরও ইন্টারেস্টিং কিছু ছবি। এই পার্টটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট পার্টটা যদি তাড়াতাড়ি দেখতে চাও তাহলে কমেন্টে একটা ছোট্ট করে নেক্সট লিখে দিও, তাহলে আমি তাড়াতাড়ি নেক্সট পার্টটাকেও আপলোড করে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার দুটো ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমি দিয়ে দিলাম, তোমরা সেখানেও আমাকে ফলো করতে পারো। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। বাই বাই।